মিডিয়া বলে মব। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে রাজধানী শাহবাগে এই সমাবেশ, যেখানে বক্তব্য রাখেন বিশিষ্ট জন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আপনারা গত 1 বছর ধরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও আপনারা সেই কাজটা করতে পারেন নাই, আপনারা কালচারাল ফ্যাসিজমকে অ্যাড্রেস করতে পারেন নাই। এ সময় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ যে নামেই থাকুক না কেন, ফ্যাসিস্টদের কোনো জায়গা বাংলাদেশে হবে না। গত 17 বছর আওয়ামী লীগ সাধারণ আওয়ামী লীগ নামে, এখন সে হয়েছে আওয়ামী লীগের শিক্ষক, চক্ষুর বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী। ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোনো স্পেস হবে না। এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, বাংলাদেশ 5ই আগস্টের অতীতে ফিরে যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হবে না। সমাবেশে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, হাদি শুধু একজন ব্যক্তি নয়, তিনি জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। পরে হাদির প্রতিষ্ঠিত কালচারাল সেন্টারের দায়িত্ব নেয়ারও ঘোষণা দেন তিনি। ভাবতে পারেন, এই যুগে যখন তরুণেরা বই পড়া ছেড়ে দিয়েছে, তখন সেই কালচারাল সেন্টারে হাদি ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে বই জোগাড় করছে, আগামী প্রজন্মকে উপযুক্ত করবার জন্য, ইন্টেলেকচুয়াল ফাইট করবার জন্য, কালচারাল ফ্যাসিজম মোকাবেলা করবার জন্য। এতটা দূরদর্শিতা ছিল হাদির মধ্যে। আমি আপনাদের সামনে, সকলের সামনে, আমি আজ থেকে হাদির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা।